পুরো রাস্তাটা খালি, দুইটা বাস পুরো রাস্তাটা ব্লক করে রেখে দিছে। পার্কিং এ যাব সেটাও কত সিরিয়াল আল্লাহ। এটা বাসায় বসে থাইকা করলেই পারতাম, শুধু শুধু হয়রানি। এই 5 কিলো রাস্তা আসা মানে আমার শুধু শুধু একটা হয়রানি। যাই হোক, হোয়াটএভার। ফুয়েলও ভালো নাকি শুনছি, এবং পাপটাও দেখতে অনেক গর্জিয়াস। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? দেখছি আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 5 জুলাই। তো এখন আমি পার্কিং থেকে বাইক বের করবো, ব্রেকফাস্ট নিব বাবার জন্য, সবার জন্য। তো আগে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হবে আম্মা নাস্তা খাইছে কিনা। আম্মা নাস্তা না খাইলে আম্মার জন্য আগে দিয়ে আসতে হবে, তারপরে না হয় সবারটা। আর অবশ্যই বাইকটা আগে ফুল স্টার্ট করতে হবে। সো বাইকের সাউন্ডটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে সার্ভিসিংয়ের পরে, এটা নাকি আসলে ভালো লাগতেছে। চলো না আগে ব্রেকফাস্ট নেই, তারপরে না হয় দিনটা শুরু করি। এই হইতেছে সকালের নাস্তা, পরোটা, গরু মাংস। সেইটা দিয়ে শুরু করতে হয় দিন, যেহেতু কোরবানির ঈদ চলে গেছে। একটু না একটু মাংস খাওয়া দাওয়া করতে হয়। বেশি একটা খাইতে পারি না, খুব অল্প অল্প খাইতে হয়। বাবা আর বলতে এখনও ঘুমাইতেছে, তারা উঠে নাই। উঠলে পরে তাদের আমার জন্য আবার আলাদা করে নাস্তা তৈরি হবে। তো আপাতত আমি খাওয়া দাওয়া করি, আর ওইখানে ভিডিও আপলোড চলতেছে অলরেডি। খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে হয়তো বনানি যেতে হবে আব্বুর সাথে, কিছু কাজ আছে। ওই কাজগুলো শেষ করে তারপরে না হয় বাকি কথা গিয়ে বোঝা যাবে যে কী কী কাজ এখন করতে হবে। ঝামেলার কোনো শেষ নাই। কালকে থেকে আমার বিকাশ অ্যাকাউন্ট চলতেছে না। সো বিকাশ অ্যাকাউন্ট না চললে অনেকগুলো টাকার লেনদেন আটকা পড়ে রয়েছে। সো যার জন্য এখন যাবো মহাখালী বিকাশ অফিসে। কি হয়েছে না হয়েছে জানি না, ফোন দিলাম, বলতেছে যে ভাই আপনাকে অফিসে আসতে হবে, আপনার ডকুমেন্টসগুলো নতুন করে সাবমিট করতে হবে। যাই হোক, অলরেডি প্রচুর গরম, এমনিতে গরম বেরোতে পারি না। সো যাই গিয়ে দেখি অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে। থাকে একদম সব দিক থেকে থাকে। যাই হোক, বেরোই না অনেক দিন পর, দিনের বেলা বের হওয়া, আবার তাও বনানীতে আসা। বনানীর কাজটা শেষ হয়ে গেল, এখন জাস্ট মহাখালীতে গিয়ে কাজটা শেষ করে দেন আবার ব্যাক টু দ্য হোম। বিকজ অফ গরমের মধ্যে আমি বাহিরে থাকতে পারি না, যেহেতু আমার স্কিন প্রবলেমটা খুব জ্বালা পোড়া করে। মেডিসিন নিয়ে বের হয়েছি, তারপরেও যতটুকু পসিবিলিটি একটু অ্যাভয়েড করে থাকি। রোদটা রাখলে অনেক জ্বলে, স্কিনে লাল হয়ে যায়। সো এই রোগের সমাধান খুঁজে পাচ্ছি না, এই ভালো থাকতেছে, এই খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য এখন আগে বনানীতে যাই, গিয়ে দেখি সলিউশন কি হয় বিকাশের। ওই কাজটা শেষ করে একবার একটু স্বপন ভাইয়ের সাথে দেখা করব। সো ওনার সাথে একটু মিট করা দরকার। ঈদের পরে এখন ওনার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। আর এরই মধ্যে বাইকটা 750 কিলোমিটার হয়েছে। আশা করি 1000 কিলোমিটার হয়ে গেলে একটা ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব, যে কী অবস্থায় এখন চালাচ্ছি বা কী অবস্থায় আছে। পুরো রাস্তাটা খালি, দুইটা বাস পুরো রাস্তাটা ব্লক করে রেখে দিছে। কি একটা অবস্থা যে স্কেচটা আমার সম্ভবত এইটাতেই যাব। ওই পাশে ট্রেনের সিগন্যাল পড়ছে। পার্কিং এ যাব সেটাও কত সিরিয়াল আল্লাহ, কত ঝামেলা, একটার পর একটা। এখন বসে সিরিয়ালে থাকা লাগবে, কিছুক্ষণ পরে সিরিয়াল আসবে, তারপরে না হয় গিয়ে কথা হবে যে কী হয়েছে অ্যাকচুয়ালি। একদিনের জন্য বিকাশ অ্যাকাউন্ট সাসপেন্ড করার কি প্রয়োজন ছিল? তেমন কোনো কাজই ছিল না, জাস্ট আইডি কার্ডটা দিয়ে আইডি কার্ডের নাম্বারটা সাবমিট করলে হয়ে গেল। এটা বাসায় বসে থাইকা করলেই পারতাম, শুধু শুধু হয়রানি। তো কিছু করার নাই, তাদের মতো তাদের রুলস। এখন পার্কিংয়ে গিয়ে বাইক বের করে আবার যেতে হবে বাসায়। শুধুই একটা হয়রানি ছিল, কারণ হচ্ছে গিয়ে এটা যে কেউ বাসায় বসে সাবমিট করলেই পারে। হ্যাঁ, অবশেষে বের হইলাম। শুধু একটা হয়রানি, শুধু এই 5 কিলো রাস্তা আসা মানে আমার শুধু একটা হয়রানি। যাই হোক, হোয়াটএভার, এটা কোনো প্যারা নাই। এখন যাব গিয়ে একটু স্বপন ভাইয়ের সাথে দেখা করব। বাবা আছে বনানীতে, বাবার সাথেও দেখা করব। অবশ্য আর একটু পরে আসলে বাবাকে নিয়েই বাসায় চলে যেতে পারতাম। বাবার তো 5টা 5:30টার দিকে কাজ শেষ হয়ে যায়।
আপাতত আসলাম বনানী কাকলিতে। তো এইখানে ভাইয়ের সাথে আগে দেখা করি। ভাই তো খুব ব্যস্ত মানুষ, কখন কই চলে যায় ঠিক ঠিকানা নাই। বেশ কিছুক্ষণ ভাইয়ের সাথে আড্ডা দিলাম। ভাই লাঞ্চ করতেছে, এর জন্য আমি আবার চলে আসলাম। যাব, আব্বু ফোন দিছে অলরেডি, দেখি গিয়ে আব্বা কেন ফোন দিল। সেইখানে আছে আব্বু। ভাবছিলাম আসার টাইমে বাবারে নিয়ে আসবো, কিন্তু আসার টাইমে তো বাবারে নিয়ে আসি নাই। এখন দেখি বাবা ফোন দিল কেন। এখন যাচ্ছি বাসায়। অলরেডি রাস্তায় জ্যাম হয়ে গেছে, অফিসগুলো সব ছুটি হয়ে গেছে, যার জন্য বাসায় গিয়ে হয়তো একটু ভাবাইরে নিয়ে বের হবো, কারণ সে দেখে আসছে ঘুমাচ্ছে, এতক্ষণে মনে হয় উঠে গেছে। বিকালে একটু বৃষ্টিও নাই, যার জন্য একটু গিয়ে বের হয়ে আসবো। বিকালে বের হবো, 3-4 দিন ধরে তারা বলতেছি, বাট বের হইতে পারতেছি না তারা নিয়ে। তাই একটু বাবাইরে নিয়ে বের হই, বিকজ ওয়েদারটা খুব সুন্দর। ওরা নিয়ে একটু 30 ফিট থেকে ঘুরে আসি, বেটার হয়। যদি ঘুম থেকে উঠে তাইলে সাথে তো বলতেও আছে, তারা তো নিয়ে যাইতেই হবে। আমরা টুকিটাকি আস্তে ধীরে আবার ঘোরাঘুরি শুরু করব। একটু ভালো সিচুয়েশন হইলে আবার ঘোরাঘুরি শুরু করব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে আবার ভালো সিচুয়েশন আমাদের চলে আসবে। আর দোয়া করে যে সিচুয়েশনটা খারাপ করছে সে যেন অনেক ভালো থাকে, আল্লাহ তারা যেন ভালো থাকে। আল্লাহ তো আর না, তার ভগবান যেন তারা ভালো লাগে, যার জন্য আজকে আমার এই পরিস্থিতি, এই দিন দেখা লাগছে। সো মন থেকে দোয়া করে যেন ভালো থাকে। বেশি কিছু বলবো না তার ব্যাপারে। অনেকেই ডিটেলস জানতে চাইছেন, আসলে ডিটেলস বলবো কি বলবো না সেটাও মাঝে মধ্যে চিন্তা করি। একবার মনে করি যে না, ডিটেলসটা বলি, আপনাদের সাথে শেয়ার করি। আবার ভাবে যে না, শুধু কি হবে ডিটেলসটা বলে, আমার তো কোনো বেনিফিট হবে না। তারপরেও যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। না, এই যে ঘুম থেকে উঠে গেছে, আইসা দেখি। চলো চলো আব্বা, গিয়া রেডি হও, যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হও। হ্যাঁ, আমরা ভাই, আমরা কও রেডি করে দিতে তাড়াতাড়ি। চলে গেছে। সো বাবাই রেডি হইতে হইতে আমি একটু ছাদে বসি, ঠান্ডা হই। অবশ্য গরমে পুরো আজকে লাল হয়ে গেছি। তো ওরা রেডি হইতে হইতে একটু বাতাস আছে ছাদে, এখন একটু বাতাসে বসি, আর ওরা রেডি হোক, তারপর আমরা 100 ফিটে যাই, একটু ঘুরে টুরে আসি। পাপড়ি কি এগুলা? এই যে বাবার ফুচকা চলে আইছে। অটো খাইতে দাও, দেখো বাবা গ্রামের মধ্যে। সাবধানে যাইতে হবে, কেন বলো তো? রাস্তা পিছলা। কেন পিছলা? বৃষ্টি হয়েছে
ঠিক আছে, কিন্তু রাস্তা কিসের রাস্তা এটা? হ্যাঁ, এর জন্য পিছলা। খালি খাওয়ান আর খাওয়ান, জেনে যায় এখানে খাওয়ান। তোমরা খালি চিল্লাচিল্লি করো। কেটা লয়ে যেতেছে প্লেটটা? অলরেডি 2বার নাস্তা খাওয়া হয়ে গেছে, অলরেডি। সো এখন যাচ্ছি একটু বাইরে, যাবো গুলশানের দিকে। আগে যাই, দেখি মিজান ভাই ওনারা বের হবে, বাইকে যাই, তারপরে বাকি কথা হচ্ছে। চলো বাইকে ওঠা পরে মানে ঘোরাঘুরি বাড়ছে মানে রেগুলার ব্লগ আসতেছে। সো কে কে ব্লগগুলো এনজয় করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আজকে কিন্তু চলতেছে 65 নম্বর ব্লগ। সো 60 দিনের 60টা ব্লগের মধ্যে আজকে চলতেছে 5 নম্বর ব্লগ। সো অবভিয়াসলি আশা করি সবাই সাপোর্ট দেবেন এইরকম করেই। সে একটু হাতির ঝিল থেকে ঘুরে আসি, হাতির ঝিল থেকে ঘুরে হয়তো একটু ঘুরেই আসি, দেখি কোন দিকে যাওয়া যায়। অনেক দিন ধরে পুরান ঢাকা ভাই ব্রাদারের সাথে দেখা হয় না। সো দেখি, দেখা করে আসি কিছু ভাই ব্রাদারের সাথে, আড্ডা দিয়ে আসি। সো হঠাৎ করে সবার সাথে দেখা হইলে আনন্দটা অন্যরকমই লাগে। অনেকদিন পর দেখা হচ্ছে, আবার বাইক ছিল না যার জন্য অনেক দিন দেখা সাক্ষাৎও নাই, অনেক দিনের সাথে যোগাযোগও নাই, যার জন্য হাতের ঝিলে কিন্তু রাত্রে ঘুরে মজা আছে। একটু যদি ঠান্ডা ওয়েদার থাকে এবং মানুষও কম থাকে তখন কিন্তু হাতের ঝিলে ঘুরে মজা, কিন্তু আদারওয়াইজ অফ ডে বা হলিডেতে কিন্তু হাতের ঝিলে মজা নাই। আদার্স ডেগুলোতে আপনি 8টা, 8:30, 9টার দিকে আসলে কিন্তু হাতের ঝিলে কোনো একটা জায়গায় বসলে খুব আরামসে হাতের ঝিলটা উপভোগ করতে পারবেন। সো আমাদের দেশে বেশ কিছু প্লেস আছে, যে প্লেসগুলো ঢাকা শহরে আছে। এই প্লেসগুলো নিয়ে কাজ করব ভাবতেছি, যে কোথায় আপনি ছোটোখাটো রাইড বা ডে স্পেন্ড করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে। ঢাকার মধ্যে আমার দেখা অন্যতম সুন্দর একটা পাম্প হচ্ছে, যেহেতু মতিঝিলের সাইডে আসছি ঘুরতে ভাবলাম আমি এই পাম্পটা থেকে কোনোদিন ফুয়েল নেই, বাট আজকে ট্রাই করে এই পাম্পটা থেকে ফুয়েল নেওয়ার জন্য। এই পাম্পটার ফুয়েলও ভালো নাকি শুনছি, এবং পাম্পটাও দেখতে অনেক গর্জিয়াস। এই হচ্ছে গিয়া পাম্প, যে করিম অ্যান্ড সন্স। সো এই পাম্পটা অনেক সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগতেছে। আজকের দিনটা না হয় এই পাম্প থেকেই নেই, অন্যান্য দিন তো ক্লিন ফুয়েল বা অন্য আরেকটা পাম্প আছে যেটা মহাখালীতে, ওটা থেকে নেই। সো আজকে এটা থেকে ট্রাই করি যে নেওয়া যায় কিনা। $210। ঠিক আছে। কালকে রাত্রে অনেক টায়ার্ড ছিলাম, যার জন্য আইসে ঘুমাই গেছি, আর কোনো কিছু টের পাইনি। এখন বসছি এডিট করতে, ফাইল কপি করবো। আজকে দিনটা শুরু হচ্ছে এভাবে। আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট করে রাইড করবেন, রাইট সেফ।